নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। গয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে 2 অসমবাসীর মর্মান্তিক মৃত্যু। 7ই ডিসেম্বর সেই ভয়ানক আগুনে শিলচর শহরের রাঙ্গিরখাড়ি এলাকার বাসিন্দা রাহুল তান্তি এবং শিলচরের মালপাড়ার মনোজিৎ মাল প্রাণ হারান। দীর্ঘ অনুসন্ধান ও পরিচয় নিরূপণের পর গয়া কর্তৃপক্ষ তাদের মৃতদেহ শনাক্ত করে পরিবারের হাতে হস্তান্তর করেছে। আকস্মিক এই দুর্ঘটনায় 2 তরুণের মৃত্যুতে অসমে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবার পরিজনরা গভীর স্তব্ধতায় দিন কাটাচ্ছেন। আসাম সরকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সিদ্ধান্ত ঘোষণা করেছে, যেখানে জানানো হয়েছে যে 6ষ্ঠ শ্রেণী থেকে আসামের ইতিহাস পাঠ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হবে। কর্মকর্তাদের মতে নতুন পাঠ্যক্রমটি শীঘ্রই সব স্কুলে চালু করা হবে, যাতে শিক্ষার্থীরা রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আন্দোলন এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্পর্কে আরও গভীর ধারণা পেতে পারে। শিক্ষা বিভাগ ইতিমধ্যেই সিলেবাসে চূড়ান্ত করার কাজে এগিয়ে গেছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকেই সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে এই বিষয়টি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার আশা করছে যে এই পদক্ষেপ শিক্ষার্থীদের নিজেদের শিকড়ের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করবে এবং আসামের সামাজিক সাংস্কৃতিক পরিচিতি সম্পর্কে সচেতনতা বাড়াবে। আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে গিয়ে, এবং আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। 8ই ডিসেম্বর বাণীকান্ত কাকতি পুরস্কারের সুবিধাভোগী শিক্ষার্থীরা যারা 80% নম্বর সহ উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের দেওয়া হয়। বিদ্যমান কোটা ও যোগ্যতার মানদণ্ডের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ জানায় ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীরা অভিযোগ করে যে বর্তমান সংরক্ষণ ও বাছাই পদ্ধতি অন্যায্য, যার ফলে বহু যোগ্য শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। তারা কোটা কাঠামো পুনর্বিবেচনার দাবি জানায় যে নির্বাচনে আরও স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। কর্তৃপক্ষ প্রতিবাদের বিষয়টি গুরুত্ব সহকারে নোট করেছে এবং আগামী দিনে এ নিয়ে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। 8ই ডিসেম্বর আসাম সরকার সেনা, ভেটেরান এবং বীর নারীদের সম্মান জানাতে একটি নতুন উদ্যোগ শুরু করেছে। এই কর্মসূচির মাধ্যমে সেনা সদস্য ও শহীদদের পরিবারগুলোর কাছে সরকারি সুবিধা আরও দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়া, নিয়মিত তদারকি এবং কল্যাণমূলক সহায়তা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য হলো দেশের জন্য ত্যাগ স্বীকার করা, পরিবারগুলিকে যথাযথ মর্যাদা ও সহায়তা নিশ্চিত করা। যোধপুরে গতকাল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ লাগা আগুনে এলাকার একটি প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও বড়সড় সম্পত্তির ক্ষতি হয়েছে এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ জানার তদন্ত শুরু হয়েছে। আসামে স্মার্ট সিটি মিশনের আওতায় মোট 7,741টি প্রকল্প সম্পন্ন হয়েছে এবং 332টি প্রকল্প এখনও কাজ চলমান রয়েছে। সরকার জানিয়েছে, সম্পন্ন প্রকল্পগুলির ফলে শহর পরিষেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা এবং ডিজিটাল ব্যবস্থাপনার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বাকি প্রকল্পগুলিও দ্রুত শেষ করার জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছে মানুষজনদের কাছে, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবং দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।